6-7 ঘন্টা আপনারা আমাদের সাথে আছেন। আপনারা জানেন আমাদের 4টা দাবি ছিল। আমাদের প্রথম দাবি যেটা ছিল যে যেই অপরাধী সে সশরীরে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ভুক্তভোগীর কাছে এসে জবাবদিহিতা করবে, সে সেখানে উপস্থিত ছিল এবং সে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে আমাদের কাছে এবং পুরো রেল কর্তৃপক্ষ আমাদের কাছে ক্ষমা চেয়েছে। আমাদের 1 নম্বর দাবি পূরণ হয়েছে। 2 নম্বর যে দাবিটা আমাদের ছিল সেটা হচ্ছে ঘুষ খাওয়ার অপরাধে বা এই দুর্নীতির অপরাধে তাকে বহিষ্কার করতে হবে। যেহেতু গভর্নমেন্ট রুলস যে বহিষ্কার করার আগে সাময়িক অব্যাহতি দিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা 7 দিনের, কিন্তু তারা মানে ইমার্জেন্সি বিবেচনায় 3 কার্য দিবসের একটা তদন্ত কমিটি তারা গঠন করছে রেল কর্তৃপক্ষ। এবং এটার উপর আমরা অনাস্থা জানানোর পরে বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি এবং প্রক্টোরিয়াল বডির একজনকে দিয়ে শিক্ষক প্রতিনিধি মোট 5 জনকে দিয়ে জেলা দায়রা জজ একটা নিরপেক্ষ তদন্ত কমিটি 5 সদস্য বিশিষ্ট, এটাও 3 কার্য দিবসের জন্য একটা তদন্ত কমিটি ফাংশন করবে আর কি 2 নম্বরের জন্য। এবং এই তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী এই আইনি প্রক্রিয়াগুলো আমরা সম্পন্ন করব আর কি। আর 3 নম্বর যে দাবিটা ছিল সেটা হচ্ছে যে আপনার যিনি আমাদের কি বলে ভুক্তভোগী আছেন ওনার ব্যাপারে সিদ্ধান্ত। প্রথমত উনি যেই আর্থিক সহায়তা এটা উনি রিফিউজ করছে, এটা উনি নেয় নাই। এবং ওনার ব্যাপারে আরও একটা সিদ্ধান্ত তারা প্রপোজাল দেয় যেটাও উনি সসম্মানে রিজেক্ট করে, সেটা হচ্ছে 6 মাসের জন্য তার রেল ভ্রমণ ফ্রি, সেটাও তিনি রিজেক্ট করে দেয় আর কি। এটা আমাদের জন্য সম্মানের। এবং 4 নাম্বার যেটা ছিল আমাদের রেল স্টেশন পদ্মা আমাদের ঢাকা থেকে ছেড়ে আসে রাজশাহীর জন্য পদ্মা, এবং তিতুমির হচ্ছে আমাদের উত্তরবঙ্গের জন্য সম্ভবত, এবং দক্ষিণবঙ্গের জন্য খুলনার জন্য সাগরদাড়ি। এই 3টা ট্রেন প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে এই 3টা ট্রেনের যাত্রা বিরতি দিবে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে। সাথে সাথে এই স্টেশনে রাতের যেহেতু এগুলার সংশ্লিষ্ট শাটল বাস দেওয়ার ব্যাপারে আমাদের প্রশাসনকে তারা সুপারিশ করছে যে এই 3টার বাইরে যতগুলো ট্রেন আছে যেগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে যাবে সেগুলার যেন শাটল বাস রাজশাহী স্টেশন থেকে আমাদের মানে প্রশাসন ক্যাম্পাসে তারা নিয়ে আসার ব্যবস্থা করেন। এই ব্যাপারে তারা সুপারিশ করছে। এটা হচ্ছে আমাদের রেজুলেশন পেপার। এবং এটার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে আমাদের দীর্ঘদিনের দাবি সহ আমাদের শিক্ষার্থীর সাথে যে আচরণ করা হয়েছে এবং একজন নাগরিকের সাথে যে আচরণ করা হয়েছে, আমরা আমাদের বিচারের আমরা মনে করি যে আমরা বিচার পাইছি। এবং আগামী 6 আগস্ট আমরা আমাদের জায়গা থেকে মোটামুটি স্যাটিসফাইড। আমরা 6 আগস্টে ফলো আপ নেওয়ার পরে আমরা বিস্তারিত আপনাদের সামনে আমরা আরো একবার আসবো। সে পর্যন্ত আমরা এই মুহূর্তে আমরা আমাদের আন্দোলনটাকে উজ্জ্বল করে নিতে চাচ্ছি। এবং আমাদের অসংখ্য প্রায় 3000 যাত্রীর একটা ভোগান্তির শিকার হয়েছে। আসলে এখানে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো ওয়ে নাই। আপনাদের জন্য এই আন্দোলনটা করা। আশা করছি আমাদের মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বাবারা সকলেই আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দীর্ঘদিনের হয়ে আসা একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেটের এগেনস্টে ফাইট দিতে গিয়ে আপনাদের সবার কাছ থেকে আমরা 4-5 ঘন্টা করে আমরা নিয়ে নিছি। এটার ক্ষমা চাওয়া ছাড়া, আপনাদের বদদোয়া নিয়ে ক্ষমা চাওয়া ছাড়া এবং আপনাদের বদদোয়া নিয়ে বাঁচা ছাড়া আমাদের কাছে আর কোনো ওয়ে নাই। কারণ আমাদের 30,000 শিক্ষার্থী সহ রাজশাহীর গণমানুষের কিছু দাবি ছিল, সেই দাবির প্রেক্ষিতে আমাদের এই আন্দোলনটা পরিচালনা করা লাগছে। আশা করছি আপনারা বুঝবেন, আশা করছি আপনারা আমাদের ভুল বুঝবেন না। তো আমরা আমাদের অবরোধ প্রত্যাহার করে নিচ্ছি এই মুহূর্ত থেকে। আমরা 6 আগস্টের পরে আমরা সেই মিটিং এর পরে আমরা আপনাদের সাথে আবারও মিলিত হবো ইনশাআল্লাহ।